সওদাগর শব্দের গড় কোন ভাষা থেকে আগত? ফার্সি। ফার্সি। কুরি কোন জাতীয় শব্দ? কুরি দেশি শব্দ। দেশি শব্দ। নিচের কোনটি তদ্ভব শব্দ নয়? তদ্ভব শব্দ নয় নদী। তদ্ভব শব্দ নয় নদী। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ হলো পেট। দেশি শব্দ পেট। ঠাট্টা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? ঠাট্টা শব্দটি হিন্দি শব্দ থেকে। হিন্দি শব্দ থেকে। কাঁচি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি। তুর্কি। তবলা শব্দটি উৎপত্তি কোন ভাষা থেকে? তবলা আরবি শব্দ। তবলা আরবি শব্দ। শাকসবজি শব্দটি কোন দুয়ের মিলন? তৎসম ও ফার্সি। তৎসম ও ফার্সি। দালাল শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? দালাল শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? দালাল শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। দালাল আরবি ভাষার শব্দ। দেশি শব্দ কোনটি? দেশি শব্দ খড়। দেশি শব্দ খড়। দেশি শব্দ খড়। শব্দের শুদ্ধিকরণ। অর্পণ। অর্পণ মূর্ধন্য হবে। অবলীলা, অভয়ারণ্য, অন্তর্ভুক্ত। প্রয়োজনে ভিডিওটি পজ করে বা স্টপ করে মিলিয়ে নেবেন। অঙ্গীকার। আয়ত্ত। আয়ত্তদিন হবে না, হয়তো আয়ত্ত হবে না তো অধীন হবে। আয়ত্ত। অগ্নিমান্দ। অতিথি। অনটন। অহোরাত্র। অদ্যপি। অভ্যন্তরীণ। ইতপূর্বে। উৎপাত। একত্র। এগুলো হলো ভুল এ পাশের, এবং এ পাশের গুলো হলো শুদ্ধ। একত্র। তারপরে কিংবা, কিচ্ছিত, গ্রাস্থ, শাকদুগ্ধ, জাগরূক, তত্ত্বাবধান, দ্বৈত, নৈরিত, নিরহংকার, প্রাতঃস্মরণীয়, পাণিনি, প্রতিদ্বন্দ্বিতা, পিপীলিকা, ব্যথা, বাল্মীকি, বস্পীভূত, বিভীষিকা, ব্রহ্মাধিকার, মৃণাল, মাসম্বর, যূথিকা, যথার্থ, যথার্থতা, লজ্জাকর, শ্বশুর, শিরোনাম। শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ। শুশ্রূষা, সম্মান, সত্ত্বেও, সত্তা। স্বতঃস্ফূর্ত, সদ্যজাত, সুষুপ্ত, সংবরণ, সস্ত্রী। নিষাদ, অধ্যয়ন, স্বতঃসিদ্ধ, নির্ধন, প্রতিমধ্যে, সৌজন্য, সখ্য। ঋষিকেশ, পশ্চদম, আকণ্ঠ বা কণ্ঠ পর্যন্ত, কৃতকর্ম, বক্ষ উপরি, লজ্জিত, সলজ্জ, শ্রমিদ্ধশালী। ব্যথা, অদ্ভুত, অধ্যয়ন, অত্যধিক, অনুদিত, অনুদিত, অদ্যাবধি। আশিস, আরোগ্য লাভ করা, অগ্ন্যুৎপাত, অদ্ভুত, অবিশেষক, অভিষেক, অসহ্য বা অসহনীয়, অশ্রু। অশ্রু জল হবে না, হয়তো অশ্রু হবে নয়তো জল হবে। আকাঙ্ক্ষা, ইয়াত্তা, উদ্ধত্তপূর্ণ, ঐকতান, কালিদাস, গ্রীষ্ম। ঘূর্ণয়মান, জীবী, জাতি, তদ্যোতিত, দুরবস্থা। নুন, নির্দোষ, প্রশংসনীয়, পক, প্রত্যুষ, পিত্ত, সহসা, ব্যুৎপত্তি। বিষণ্ণ, ভৌগোলিক, মনোরঞ্জন, মুহূর্ত, মাধুর্য, মাধুরতা, যুবগণ, লক্ষণ। নীলাভূমি, শাশুড়ি, শাপথ, শ্মশ্রু, সন্ন্যাসিক, সম্মেলন, সহযোগী।
সত্য, স্বাতন্ত্র্য, সমীচীন, সৌজন্য, সমীকরণ, হৃৎপিণ্ড, মৃন্ময় এবং সংবাদ। নির্দোষ, একতা, সৌন্দর্য, মাহাত্ম্য, ব্যর্থ, চোখের জল বা চোখের অশ্রু, ইতিমধ্যে, গড্ডালিকা। শশাঙ্ক, শঙ্কিত, সবিনয়, বিনয়পূর্বক, জ্যৈষ্ঠ, অনশন, অদ্যপি, অহর্নিশি, অর্থনীতি, অদিন। অমাবস্যা, অগত্যা, অনীহা, অজগর, অত্যন্ত, রাজনীতিক, আশীর্বাদ, আবশ্যক, উপরিউক্ত, উপযুক্ত, উষা, কথোপকথন, কূটনৈতিক, গ্রাহ্য, গ্রহণীয়, চক্ষুষ্মান, জ্যোতি, তৎক্ষণাৎ, দরিদ্রতা, দারিদ্র্য, নিরপরাধ, নিরীহগণ, পশ্চাৎ, পার্শ্ব, পিশাচ, ব্যতিক্রম, বাজেয়ম, বিদেশ, ব্যক্তি, ভুবন, মহত্ব, মধুসূদন, মুমূর্ষু, যশস্বী, লক্ষণীয়, শ্মশান, শারীরিক, শাশ্বত, শিরোপীড়া, সত্য, শ্রুতি, ফুর্তি, সহযোগিতা, সান্ত্বনা, স্বায়ত্তশাসন, সামর্থ্য, শিকার, সরস্বতী, হীনমন্যতা, সুষমা, সংবর্ধনা। কালিদাস, পক্ষী শাবক, বাহ্য, সুবুদ্ধি, মীমাংসা। নিরোগ, আবশ্যক, উদ্বেল, প্রসার, যদ্যপি, ভ্রমণশালী বা ভ্রমাণ, মুহূর্ত। পরীক্ষায় আসার মতন গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রতিটি বাক্যে কতটি অংশ থাকে? 2টি অংশ থাকে। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার? গঠন অনুযায়ী বাক্য 3 প্রকার। ভাষার বিচারে বাক্যের কতটি গুণ থাকা আবশ্যক? ভাষার বিচারে 3টি গুণ থাকা আবশ্যক। বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিল বন্ধনের নাম কি? যোগ্যতা, উপমার ভুল প্রয়োগ হলে বাক্যের কোন গুণটি হারায়? যোগ্যতা। বাক্যের অতিরিক্ত শব্দের ব্যবহার কোন দোষে ঘটে? বাক্যের অতিরিক্ত ব্যবহার কোন দোষে ঘটে? বাহুল্য দোষে। একটি মাত্র পদ বিশিষ্ট কর্তৃপক্ষকে কি বলে? একটি মাত্র পদ বিশিষ্ট কর্তৃপক্ষকে বলে আসক্তি। একটি মাত্র পদ বিশিষ্ট পদসমূহকে কি বলে? সরল উদ্দেশ্য। এটি সঠিক উত্তর হবে সরল উদ্দেশ্য। আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার? আশ্রিত খণ্ডবাক্য 3 প্রকার। যে ভিক্ষা চায় তাকে দান করো, এটি কোন বাক্যের উদাহরণ? মিশ্র বাক্য। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটি কোন প্রকার বাক্য? মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটি হলো সরল বাক্য। বাক্যের মৌলিক উপাদান কোনটি? বাক্যের মৌলিক উপাদান শব্দ। বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য কোনটি? খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি। যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, এটি কোন ধরনের বাক্য? এটি মিশ্র বাক্য। সূর্য অস্ত গেলে চাঁদ হেসে উঠে, এটি কোন ধরনের বাক্য? এটি সরল বাক্য। সে কাল আসবে এবং আমি যাব, এটি কোন জাতীয় বাক্য? এটি হলো যৌগিক শব্দ। বর্ষা, রূপ, রৌদ্র,